কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আসলে যারা মুসলমান, যারা ঈমান আনছে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা কখনোই দুনিয়াকে দুনিয়ার ভিতরে অগ্রাধিকার দেয় না। তারা সবসময় আখিরাতের চিন্তাই করে এবং আখিরাতকে অগ্রাধিকার দেয়। এর নামই হলো মানুষ, এর নামই হলো মুসলমান। আর এই চিন্তা যে করবে, বুঝতে হবে তারই ওই পার্স ভালো। ওই কলব নামক মূল্যবান পার্স তারই ভালো। আর সে নাকি এই বাহ্যিক চাকচিক্যময় এই বাহ্যিক শরীরটাকে শুধু নিয়ে চিন্তা করবে, ওই মানুষটা সম্পর্কে আল্লাহ বলছেন একেবারে নিকৃষ্ট জানোয়ার, শুয়োরের চেয়েও খারাপ। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? বলেন আল্লাহ। কে বলছেন? এই যে গোশতের টুকরার নাম হলো গলব। বলেন গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় আমাদের সবাই মনে রাখা লাগবে যে ওই গোশতের টুকরা নামক পার্স যার ভালো, সে ভালো মানুষ। ওই পার্স যার খারাপ, সে খারাপ। কথা ঠিক? বারবার উদাহরণ দিয়ে বলা হইতেছে, আবার স্মরণ করাই দিচ্ছে। এই আমরা আজকে বর্তমানে যারা দুনিয়ার ভিতরে বিভিন্ন সম্পদের মালিক হওয়ার মাধ্যমে সম্মান তালাশ করি, কেউ বড় শিক্ষিত হওয়ার ভিতরে শান্তি তালাশ করি, মানে সম্মান তালাশ করি, কেউ বড় বংশে হওয়ার ভিতরে সম্মান তালাশ করি, কেউ বিভিন্ন কায়দায় সুন্দর হওয়ার ভিতরে সম্মান তালাশ করি। এই বিভিন্ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, পীর, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এই বিভিন্ন কায়দায় কায়দায় যারা সম্মান তালাশ করি, আসলে সম্মানিত কারা? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বারবার বলা হয়। লোকমান হাকিম তার কথা শুনছেন যে আসলে বাহ্যিকভাবে দেখতে সুন্দর না কালো? কালো না? ওদিকে আবার গোলামের ছেলে গোলাম, বাপেও ছিল গোলাম, কৃতদাস। আগের যুগে তো মানুষ বিক্রি হইতো বিভিন্ন কায়দায় বিভিন্ন পশুর মতো। কথা ঠিক না? ওদিকে তার আব্বাও ছিল গোলাম, তিনিও গোলাম, বংশের দিক থেকেও নিচু, চেহারাও কালো, শিক্ষার দিক থেকেও বকালা, কিছু জানতো না, জমানা ছিল তোতলা, পয়সার দিক থেকেও নিচ্ছু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কত সম্মান! সম্মানের কোনো শেষ আছে? হ্যাঁ? তাইলে এটা কি কিসের কারণে হয়েছে? ওই কলবের নামক ওই বস্তুর কারণে। কথা ঠিক কিনা? আসলে এক শ্রেণী আমার বাচ্চারা আছে, পর্দা আলে মা বোনরা আছে, এই বাহ্যিক এই শরীরটা নিয়ে সবসময় চিন্তা, এটা কেমনে সাজাইবে, এইটাকে কেমনে পরিপাটি করবে, এই জন্যই সবসময় অস্থির থাকে। কথা ঠিক কিনা? কিন্তু আসলে যেই পার্সের কারণে তার সম্মান, সেই পার্সের কোনো খবর নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে ভালো কইরা এই কথাটা বুঝের মতো বুঝ আসতে হবে যে আল্লাহ ঘোষণা করছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আবার আল্লাহই ঘোষণা করছেন সবচেয়ে নিকৃষ্ট। এইটা কিন্তু একমাত্র ওই কলবের উপরে ভিত্তি করিয়া। যার কলব ভালো সেই মানুষটা ভালো মানুষ, কলব যার খারাপ সেই মানুষটা খারাপ মানুষ। এই কথাটা বিশ্বাস করবে কে, গুরুত্ব দেবে কে? যে ঈমানদার, যে মুসলমান দাবি করে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে। কথা ঠিক না বেটি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, তাহলে মা বোনদেরকে বলবো যে ওই কলব নামক বস্তুটা আপনারা জানেন কিসে ভালো হয়, কিসে খারাপ হয়। এইটা বারবার আলোচনার জন্যই তালিম তরবিয়াতে বলা হয় এই কলব নামক যে ওই দামি যে বস্তুটা আছে, ওইটা খারাপ হয় উল্লেখযোগ্য 10টা রোগের কারণে। কয়টা রোগ? উল্লেখযোগ্য 10টা। এর ভিতরে একটা রোগের নাম বলছিলাম তাকাব্বুর। কি? এই তাকাব্বুরিটাই কলবের একটা রোগ। আমি ভালো, আমি বড়, আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে বড়, এই বিভিন্ন দিক থেকে, আমি সৌন্দর্যের দিক থেকে ভালো, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি টাকা পয়সার দিক থেকে বড়, জ্ঞানের দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়,
এই বিভিন্ন 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 দিক থেকে বড় বড় ভালো 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 এইটা যার ভিতরে থাকবে, হাদিসের ভিতরে আসছে এই আল কেবরু রেদাই, এইটা হইলে আমার মালিকের খাস চরিত্র, খাস পোশাক। এটা যার ভিতরে থাকবে এটা আল্লাহ সহ্য করে না। কথা ঠিক কিনা? আর হাদিসের ভিতরে আসছে যার ভিতরে যাররা পরিমাণ এই রোগটা থাকবে, মিসকালা জাররাতে মিনাল কেব, সে বেহেশতের ঘেরানো পাবে না। বেহেশতের ঘেরানো আমি বলি নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুনাইতেছি। কথা ঠিক না? ঠিক। যার ভিতরে যাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আমি ভালো, আমি বড়, আমি অমুক তমুক সমুক, বেহেশতের ঘেরানো পাবে না। বলা সহজ, শোনাও সহজ, ব্যাপার কিন্তু বড় কঠিন। কথা ঠিক কিনা? আসলে কষ্টও কিছু না, কারণ আল্লাহর রহমতের নজর যার দিকে ও মুহূর্তের ভিতরে আল্লাহ কলম সাফ করে দেবে। কথা ঠিক না ভাই? এই জন্য এই তাকাব্বুরি দূর করার জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে। আপনারা ভিতরে একটু কিছু টাকা পয়সার মালিক হইয়া, একটু সম্পদের মালিক হইয়া, একটু কয়েকটা বিল্ডিংয়ের মালিক হইয়া, একটু অমুক তমুক সমুক হইয়া এখন নিজেকে আর ধরা জ্ঞান সরা জ্ঞান মনে করতে মন চায় না। ধরাকে সরা জ্ঞান, ওরে সর্বনাশ, আমি অমুক সাহেব, আমি অমুক সাহেব, আছে না নাই? হ্যাঁ, এরকম বিভিন্ন কাজে আছে না নাই? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন। এই সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ি, আমাদের ভিতরে এটা স্মরণ রাখতে হবে না? সাহাবায়ে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, একটু মেম্বার চেয়ারম্যান হই তো ধরাকে সরা জ্ঞান মনে করে ধারেই পৌঁছা যায় না। ওরে সর্বনাশ, অর্ধেক দুনিয়ার রাজা। তার ইতিহাস বললে দেখবেন অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুটার নাড়া হাতের ভিতরে উঠাইয়া দুই চোখের পানি ফেলায়, কান্দে আর বলে তুই আমার সে ভালো। এ ভেজা কুটা নাড়া, তুই আমার সে ভালো, তোর হিসাব নাই, নিকাশ নাই, জাহান্নাম নাই, বেহেশত নাই, তুই মাটির সঙ্গে মিলে যাবি। আমি ওমর মানুষ, মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। যদি ধরা খাইয়া যাই আমার কোনো উপায় নাই, তুই আমার সে ভালো। কি নিজেকে নিজে কিভাবে ছোট মনে করছে? হ্যাঁ, অনেক সময় বলতেন মালিক আপনি যদি আমাকে মানুষ না বানাইয়া একটা ছাগলের বাচ্চা বানাইতেন, বকরি বানাইতেন, আপনার বন্দা বান্দিরা জবাই খুঁজে খাইয়া আপনার ইবাদত কত শুকরিয়া দেখ মেটা দে আপনার अगर कुछ मर्तबा चाहो इधर ना खाक के मिले गोले गुलजार होता है। নিজের অস্তিত্বকে বিলীন করা, তারা কিভাবে নিজেকে নিজে বিলীন করছে, নিজেকে নিজে কত ছোট মনে করছে। আল্লাহ ওলিদের ইতিহাস পড়ে দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন। হ্যাঁ, আল্লাহর বান্দারা, এই বরফির আব্দুল কাদের জিলানী রহমতের ইতিহাস পড়েন, হাকিমুল উম্মাত আশরাফ থানভী রহমাতুল্লাহি আলাইহি তাদের ইতিহাস পড়ে দেখেন, নিজেকে নিজে কত ছোট মনে করছে। বলতেছিল হাকিমুল উম্মাত আশরাফ থানভী রহমাতুল্লাহি আলাইহি যে হে দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম না, এটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হ্যাঁ, কুকুর মালিকের পরিচয় কিভাবে লাভ করছে, মালিককে কিভাবে মালিকের কথা শোনে নিজের জানের ঝুঁকি নিয়ে, আমি মনে একটা কুকুর চেয়েও খারাপ হয়ে গেল, নিজেকে কিভাবে নিজে ছোট মনে করতেছি। কথা ঠিক কিনা? এইভাবে কারণ কি সবসময় মনে রাখে গুনাহ ছাড়া কোনো মানুষ আছে নাই, তো আছে না? তো আপনার আমার গুনাহ মাফ হয়েছে আছে, একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকলও তো লাগতে পারে। আমি বলছি না, আল্লাহ বলছে। শশে মনে রাখি না, পাগলামি করিয়েন না। আল্লাহ কি বলছে? আমাইয়া আমার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমাইয়া আমার মিসকালা যাররাতিন, আমাইয়া আমার মিসকালা যাররাতিন শাররান। আল্লাহ বলছেন যারা পরিমাণ নেক থাকলে ফল পাবা, যারা না থাকলেও ফল পাবা, মানে ভোগ করা লাগে। তাই যারা পরিমাণ কাপড় ধুইয়া নিগড়ে ঝাড়া দিলে
লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটাকে বলা হয় জাফর। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। কে বলছে? আল্লাহ বলছে। আচ্ছা, তাইলে গুনাহ ছাড়া কোনো মানুষ তো নাই। আর নবীরা ছাড়া, নবীরা সবাই মাসুম। তাহলে আর আমরা তো আর মাসুম না, আমরা তো গুনাহগার। তাহলে গুনার তো অভাব নাই, গুনাহ মাফ হয়ে গেছে কোনো গ্যারান্টিও নাই। তা গ্যারান্টি যেহেতু নাই, একটা গুনার বিনিময়ে তো জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে। যখন আপনি এই কথা মনে করবেন যে আমার এই গুনার বিনিময়ে তো জাহান্নামের শিকল লাগতে পারে, তখন দেখবেন আমি ভালো, আমি অমুক, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক তমুক সবুক, আল্লাহর রহমতে আস্তে আস্তে দেখবেন এগুলা কি হয়ে থাকবে, দূর হয়ে থাকবে। কথা ঠিক কিনা? এই যে গুনাহ নাই এরকম কোনো মানুষ নাই। আর গুনার বিনিময়ে জাহান্নামের শিকল লাগতে পারে, এটা সবসময় মনে রাখতে হবে। তাইলে দেখবেন আল্লাহর রহমতে আস্তে 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 নিজের ভিতর থেকে ওই আমি ভাব সরিয়ে যাবে। কি হয়ে যাবে? সরিয়ে যাবে আল্লাহ। এরপরে এই তাকাব্বুরি সরাবার জন্য আপনারা তো জানেন যে তারা আসলে আপনার আমার চিন্তাটা সেইভাবে গুরুত্ব পায় না, এই জন্য চেষ্টাও সেইভাবে নাই। আগের যুগে আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে তারা আসলে আত্মশুদ্ধির জন্যে এই কলব নামক ওই গোশতের টুকরাকে ভালো করার জন্যে কত কষ্ট, কত পরিশ্রম করছে, কত পরিশ্রম। পরিশ্রম কোনো শেষ আছে? এই যে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহর কথা শোনেন, বাদশাহী বাদ দিয়া ওই যখন মুসাফির বলছিল সসা মনে রাখো, দুনিয়া তার ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবা, যারা সুন্দরের পাগল, যারা অমুক টমুকের সমুখের পাগল। এই বড়বীর আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ ইয়ার কথা শুনছে ওই মুসাফি, আল্লাহরই কুদরা, আল্লাহ পরিবর্তন করবে এই জন্য বাড়াইয়ে দিয়েছে, বুঝছে? মুসাফি যাই বলতেছে, বাদশাহ আপনার এই মুসাফির খানা আমি থাকতে চাই। আজকে তো দুনিয়ার ভিতরে আমরা আমাদের ঘর বাড়ি কত চাকচিক্যময় করার জন্যে পাগল হইয়া হারামকে হারাম বলে না, অনেক সময় ঘুষকে ঘুষ বলে না, সুদকে সুদ বলে না, বিভিন্ন কায়দায় ঠকবাজি, ধোকাবাজি, সরকারি মাল লুটপাট সহ বিভিন্ন কাজে করে না। একটু সুন্দর বাড়ি করবে, একটু সুন্দর গাড়ি করবে, সুন্দরভাবে একটু নফসের খোরাক এটা গুছাইবে, এই চিন্তায় অনেক কিছু করতেছে, ঠিক কিনা? এই করিডোরে সুন্দর বাড়ি করে সব সাজাইয়া মাজাইয়া এই অনেক কিছু করার চেষ্টা করে, কি করে না? তা ওদিকে বড়বীর আব্দুল ওই যে না বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই, তিনি ওই যে মুসাফির বলতেছিল না, বাদশাহ আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। রাজ সিংহাসন দেখেন বুঝতো মুহূর্তের ভিতরে আল্লাহ ঘটাই দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ কাছে দোয়া করা লাগে, আল্লাহ জফর কালাম তো আপনার হাতে, দয়াময় করে আমাদেরকে আপনার মুখী করিয়া দেন, দুনিয়ার মোহাব্বত কমাই আপনার মোহাব্বত বাড়াইয়া দেন। কথা বলে না? যখন বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই যখন মুসাফির বলতেছিল, বাদশাহ আপনার এই মুসাফির খানায় একটু থাকতে চাই। বাদশাহ বলে, তুমি বলো কি? তুমি আমার রাজ সিংহাসন, রাজপ্রসাদ, ওরে সর্বনাশ, এইটাকে তুমি বলো মুসাফির খানা? হ্যাঁ, ইজ্জত সম্মান, আমার রাজপ্রসাদকে বলো তুই মুসাফির খানা? মুসাফির বলতেছে, বাদশাহ ভুল হইলে মাপ চাই। মুসাফির খানা কাকে বলে আর বাদশাহী কাকে বলে, রাজপ্রসাদ কাকে বলে? পরিচয় দেয়, বাড়ির দরজা ঘর দেখছো না, ওইটা মুসাফির খানা। পরিচয় কি হুজুর? কলে পথিক রাস্তায় চলতেছে, রাত্রি হয়ে গেছে, অস্থায়ীভাবে যাপন করছে, আবার ভোরে উঠে গন্তব্যে চলে যায়, এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি মুসাফির খানা। আর স্থায়ী বাড়ি বলে যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে, তখনই মুসাফির সুযোগ। বলতেছে বাদশাহ, তাহলে মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকে তাহলে আপনি এই বাড়িতেই আছেন, স্থায়ী বাড়ি কইছে। তখন বাদশাহ বলতেছে, ওরে পাগল মুসাফির, না, এর আগে ছিল আমার আব্বা। আপনার আব্বা কোথায়? বলে হয়তো কবরে।
বলে সে আসবে না? বলে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর আসে না। বলে এর আগে ছিল কে? বলে আমার দাদা। বলে সে কোথায়? বলে সেও তো বলে সেও আসবে না? বলে না, একবার গেলে আসে না। বলে ও বাচ্চা, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবে? বলে না রে পাগল মুসাফির, মানুষ মরণশীল, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। তখন মুসাফির বলে, বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা? আসলে বড় বোকাতে আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকে চলে গেছে, আবার আইসে ইচ্ছে করলে থাকতে পারে, আসে যায় আসে যায়, একে বলে কি মুসাফির। আর আপনার এই বাড়ি থেকে যদি একবার কেউ বের হয়ে যায়, আর কোনো দিন আসে না। আল্লাহ আল্লাহ, এই কথা বইলেই মুসাফির বলতেছে, মুসাফির হাসাবা হায় কবর আখের ঠিকানা, মুসাফির হাসাবা হায় কবর আখের ঠিকানা, তুই আগে রওয়ানা है তুই পিছে রওয়ানা। আল্লাহ হাবিব বলছেন, হে আমার উম্মতেরা, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়া একটা মুসাফিরখানা, তুমি দুনিয়ার ভিতরে এমন ভাবে চলো যেরকম রাস্তার ভিতরে মুসাফির চলে, ঠিক দুনিয়ার জিন্দেগিটাকে তুমি এইভাবে যাপন করো। কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, আসলে যারা মুসলমান, যারা ঈমান আনছে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা কখনোই দুনিয়াকে দুনিয়ার ভিতরে অগ্রাধিকার দেয় না। তারা সবসময় আখিরাতের চিন্তাই করে এবং আখিরাতকে অগ্রাধিকার দেয়। এর নামই হলো মানুষ, এর নামই হলো মুসলমান। আর এই চিন্তা যে করবে, বুঝতে হবে তারই ওই পার্স ভালো। ওই কলব নামক মূল্যবান পার্স তারই ভালো। আর সে নাকি এই বাহ্যিক চাকচিক্যময় এই বাহ্যিক শরীরটাকে শুধু নিয়ে চিন্তা করবে, ওই মানুষটা সম্পর্কে আল্লাহ বলছেন একেবারে নিকৃষ্ট জানোয়ার, শুয়োরের চেয়েও খারাপ। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? বলেন আল্লাহ। কে বলছেন? এই জন্য আমার বাজানদেরকে বারবার বলছি, পর্দালে মামুনদেরকে বলছি, আমি আমাকে নিজেকে বলছি যে মানুষের সম্মান বারে কমে ওই পার্সের উপরে, কলবের উপরে ভিত্তি হইয়া। আর এই কলবটা খারাপ হয় কিসে, ভালো হয় কিসে? এই আলোচনার জন্যই, এটা বাস্তব ট্রেনিংয়ের জন্যই, কলবকে ভালো করার জন্যই এই যে তরিকা শোনেন, পীর মুরিদি শোনেন, তালিম তরবিয়াত শোনেন, মূল উদ্দেশ্য হলো এইটাই। কথা ঠিক কিনা? এই যে বলা হয়েছে উল্লেখযোগ্য 10টা রোগের ভিতরে একটা তাকাব্বুর, আমি ভালো আমি বড়, এটা বলার শক্তি আছে? কবরে যাই মাপ পারা পর্যন্ত আল্লামা জিলি রহমাতুল্লাহ কি বলছে, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ার এসে ভালো মনে করা যায়। এইভাবেই মনে করত, এইভাবেই মনে করত। কথা ঠিক না বেশি? এই জন্য আপনারা জানেন, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, বড় পিসা বুজুর্গ, সুবহানাল্লাহ, তাদের আমল আখলাক, তাদের কি অবস্থান ছিল আল্লাহর ঘরের সঙ্গে, তারপরে মাথাটারে টাকায় আর 2 চোখের পানি আর কাঁদতে। যেই মামলার তদবির নাই তার তো খালাস নাই। চেষ্টা না করলে আপনি ফল পাইবেন কেমনে? চেষ্টা করার পরেই তো আল্লাহ রাস্তা খুঁজলে আপনাকে মানজালে মকসদে পৌঁছাবে। কথা বলে না? দাদা একটু দরদ দিয়ে বলতে, আব্বাজান বলতে, যে বাচ্চা মাকে জোর করে টাইমে দুধ খাইতে পারে? এই শক্তি বাচ্চার আছে? হ্যাঁ, মা তো বাচ্চাকে ফেলাইয়া এ তার কামে ব্যস্ত থাকে, কিন্তু বাচ্চার তো একটা অসুখ আছে, ওয়া 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 করিয়া যখন
এই কান্না শুরু করলে বাচ্চা মায়ের কাজ মুহূর্ত হাতে থাকতে পারে, তাস করে ভরিয়ে যায়, পাগলের মতো হয়েছে। বাচ্চার কান্নার সঙ্গে মার কলিজার সঙ্গে সম্পর্ক টাল শুরু হয়ে যায়, তাস করিয়ে দৌড় দেয়, যাইয়ে তাকে পায়খানা পড়ছাবে ভরা। এই বাচ্চার পায়খানা পড়ছাবে ভরা থাকতে পারে না, এখন মা এসে তাই পায়খানা পড়ছাবে, ইস দেউটার আগে পানিতে ভালাই দেন, ভালাই দেন। হ্যাঁ কি পায়খানা পড়ছাব মায়ের কাছে ঘিন লাগে? ওই শুনতেছিলাম মাইয়ে ভোলার মায় বলতে আসছিল যে পরের মাইয়ে ভোলার গুমুখ দেখলে এমন ঘিটা লাগে, শৈলের ভিতরে কাদা দেয়, কিন্তু নিজের মাইয়ে ভোলার গুমু সাফ করলে ঘিনা তো দূরের কথা, কিছু লাগে না। কি ব্যাপারটা কি? হ্যাঁ তাইলে বোঝা গেল যখন নাকি ওই ওয়া করে কান্না শুরু করে, তখনই তো ওই মার কাঁধ হাতের থেকে পইরা দৌড় দেয়, পায়খানা পড়ছাবে ভরা। কি রাগ করে আগুনেও ফেলায়, পানিতে কি করে সুন্দর মতো ধোয়ায়, আবার বুঝাইয়া কোলের মধ্যে লইয়া এইবার আদর করে না। তা আমার মা সন্তানকে যত মায়া করে, মা সন্তানকে যত মায়া করে তার সে শত গুণ হাজার গুণ লক্ষ গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দা বান্দিকে। আল্লাহর বান্দারা, পর্দালে মা বলে গুনাহ করছো পাহাড় পরিমাণ, গুনাহ করছো এই কি শিরকির মতো গুনাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দা বান্দের দিকে তো তাকাইয়া থাকে, রহমতের নজর তাকাই থাকে না। আপনার আমার দরকার হইল সাধ্য অনুযায়ী চেষ্টা করা, গুনার কথা মনে কইরা, জাহান্নামের আযাব গজবের কথা মনে কইরা দুই চোখের পানি ছাড়িয়ে দেওয়া, দিলটাকে ভাঙিয়ে দেওয়া, এরপর দুই হাত মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, হে আমার দয়ার মালিক, পাহাড় পরিমাণ গুনাহ দিয়া তোমার দরবারে হাজির। কি বোঝেন? এই করুণ সুরে যখন বান্দা বান্দি আল্লাহকে ডাক দেয়, কি আমি বলি নাই, আমি বলি নাই, হাদিসে কুদসির ভিতরে আছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। যেরকম নাকি বান্দা বান্দি সন্তান এক পাও দুই পাও হাঁটতে পারে না, এক পাও দুই পাও সন্তান মাত্র দেয়, মা বাপ দূর থেকে ডাক দে, বাবা আসো। সন্তান তো ফুর্তির চলে মা ডাকতেছে, ও তো পারে না দুই এক পা হাঁটতে, দৌড় ঠাস করে পড়ে গেছে। বাপ মা তো তাকাই দেখাই দেখ লোকে ডাকতেছে, ও তো আসতে পারবে না, তাই পড়িয়ে গেছে। যখন চিৎকার মারে বাপ মা একটা হাসি দিয়া দৌড় দিয়ে যাবে না। হ্যাঁ এই বন্দাবান্দি কখনোই তার শক্তিতে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে? এই শক্তি বন্দাবান্দির আছে, কিন্তু বন্দাবান্দিকে আল্লাহ বলছে এই চেষ্টা কর, চেষ্টা। যখন আপনার আমি চেষ্টা করব, যখন একটু নাড়াচাড়া দিয়ে হাঁটা শুরু করবো, মানাতানি আমশি আতাইতু হারওয়ালা, বন্দাবান্দি হাইটে হাইটে রওনা করছে। এই আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে যাইয়া ওকে টান দিয়া রহমতে কোলের ভিতরে জায়গা দিয়ে, কথা ঠিক নেই?